হয়নি। সেখানে রাহাতের খানিকটা সাপোর্ট দরকার ছিল। রাহাত একটু একটা ঘর দূরে থাকার কারণে তিনি তার পারফেক্ট চার্জিংটা বা পারফেক্ট সাপোর্টের হাতটা বাড়াতে পারেননি। রেড হকস থেকে রাহাত পুরোপুরি টিমটাকে রিকল করে দিয়েছে। রাহাত এই পজিশন সুইচে ব্যস্ত থাকবে। গুলিটা ঘোরানোর চেষ্টা, রিফ্লেক্স দেখানোর চেষ্টা করছে। টচ দিয়েছে সামনে থেকে দল B6কে। রাহাত চেষ্টা করবে এই পজিশন থেকে বেড়ে যেতে, অ্যাকশন থেকে সেটা নকডাউন, অ্যাকশন করবে তাকে পুরোপুরি ক্লিয়ার। ইটস নান আদার দ্যান ব্লিজেক্স নেটিভ। নাইট ফিউরি যেন আজকে দিনের রেড হকস এর উপরে খানিকটা ঝড় তুলে দিতে চায়। শেষ পর্যন্ত কি সেটা সম্ভব কিনা? দ্য টিম রেড হকস 6টা কিল পয়েন্ট অলরেডি তারা সিকিউর করে নিয়েছে। রেড হকস কিন্তু রোটেশন নিচ্ছেন ক্যাম্প সাইটের দিকে যাতে নিজেদের পুরো দলটাকে ফিরিয়ে আনা যায়। নিজাত আবারও একটা বার দলের সাথে একত্র হবে, বাট নাইট ফিউরির এই আক্রমণ কিছুটা কিল পয়েন্ট কভার ছাড়া আর কিছুই নয়। স্কোর বোর্ডে ভাই আমরা পরিবর্তন দেখতে চাই। আমরা চাই যে এই দলগুলো খুব ভালো একটা ফাইট কভার করুক। দ্য টিম রেড হক, জ বেকার, যেখানে এত ভালো ভালো দলগুলোর রাইট, দ্য টিম কুট্টুস এই মুহূর্তে কিন্তু চমৎকার খেলেছেন। দ্য টিম রেড হকস অবশ্যই কিন্তু খুব ভালো খেলছে। আমরা এই মুহূর্তে কিন্তু ব্লেডের কথা বলতে পারি। আজকে দিনে চমৎকার স্টার্টিং করেছে। প্রিভিয়াস ম্যাচে কুট্টুস যে কাজটা করেছে সেই কাজটা আজকে দিনে যেন ব্লেড করে নিয়েছে। কুট্টুসকে আমরা যেখানে পারফেক্ট একটা স্নাইপিং করতে দেখেছিলাম প্রিভিয়াস ম্যাচে, এই ম্যাচে ব্লেডের সেই রাশিং মুভমেন্ট, তার কিল পয়েন্ট সিকিউর করা প্রত্যেকটা যেন জায়গা আসলে পুরো কভার করে দিয়েছে। বাট খানিকটা জব ব্রেকার্সকে স্ট্রাগল করতে দেখেছি। হয়তোবা তারা এই পজিশন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারা জানেন যে কি করে ঘুরে দাঁড়াতে হয়। একটা ক্লোজিং ফাইট পাইরেটস এর জন্য ব্রোলি চেষ্টা করছে, স্কাইলারটাকে থ্রো করেছে, প্লেয়ার গুলোকে ব্যবহার করার চেষ্টা, পাইরেট চেষ্টা করবে নকআউটটা নেওয়ার জন্য, ক্লিয়ার করতে চায় সামনে প্লেয়ার, ওয়ান বিয়ন্ড ব্যাটল ব্রোলির জন্য, ব্রোলি টেকডাউনটা দিতে হবে, ফ্রিজিং গ্রেনেড ব্যবহার করছে, কিন্তু তিনি কি আসলে এটা লক্ষ্য করেননি। ব্ল্যাক কিছু রোটেশন নিয়েছে, কিছুটা ডানে চলে গিয়েছিল, যদি সেটা পারফেক্টলি এই গ্রেনেড করা যেত, পারফেক্ট এডিট করা যেত, তাহলে ইজি একটা নক বা ড্যামেজ আদায় করতে পারতো ব্রোলি, কিন্তু সেটা আর হচ্ছে না। অন্যদিকে জব ব্রেকার্স থেকে ফ্লিপসের নকডাউনটা স্যাটনিস এবং তীব্রকে অনেকটা বেশি বিচ্ছিন্ন করে দিবে। তা টিম জব ব্রেকার্স পারবে কি আজকের দিনের ম্যাচটা ঘুরে দাঁড়াতে? রেড হকসের কিন্তু জার্নিটা আমরা ঠিক একই পথে দেখতে চাই। রেড হকস থেকে ব্লেড, ভাই ব্লেডের ফাইট আসলে আর নতুন করে কিছু বলার নেই। জানে এই প্লেয়ারটি কি করতে হবে, এই প্লেয়ারটি জানে যে তার দলের জন্য তার কি করা প্রয়োজন। ব্লেড অন টপ আজকের দিনে টপ নচ পারফর্ম করছে। কুট্টুসের আরেকটু সাপোর্ট দরকার। কুট্টুসের থেকে যদি সেই স্নাইপিং এর ব্যাকআপটা পাওয়া যায়, আমার মনে হয় পুরো দলটার সেই কম্বিনেশনটা আগের মতোই হয়ে যাবে। ফ্লিকারের রিপ্লেসমেন্টটা আসলে সেই জায়গায় কুট্টুস নিতে চাচ্ছে। কুট্টুস চাচ্ছে তার স্নাইপিং দিয়ে এই দলটার জন্য তার যে ব্যাকআপ রয়েছে বা তার যে শূন্যতা রয়েছে সেই শূন্য স্থানটাকে পূরণ করা। রাইট নাও দ্য টিম রেড হকস থেকে নিজাত এই মুহূর্তে চলে যাচ্ছেন ক্যাম্প সেন্ট্রালের দিকে, সেখান থেকে নিজের টিমটাকে রিকল করার চেষ্টা করবে। রাহাত কিন্তু অলরেডি ব্রাজিলাতে শূন্য ছাড়া অবস্থান রেড হকসের। আই হোপ সো খুব তাড়াতাড়ি নিজাত চেষ্টা করবে দলের সাথে একত্র হওয়ার, যেখানে কিন্তু নিজাত অবশ্যই যেখানে অনেকটা দূরে রয়েছে। ব্লেড কুট্টুস রাহাতের সাথে ব্রাজিলাতে এসে আবারও নতুন করে একটা ফাইট সংগঠিত করতে চাইবে। বুইয়া আমরা দেখতে চাই রাইড হকসের খাতায় যেন যুক্ত হোক। অবশ্যই আপনাদের সেখানে সাপোর্টটা দরকার। যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে সাবস্ক্রাইব না করে একেবারেই ভুলবেন না। কমেন্ট কিন্তু করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর